সাহাবি তাবি তাবে তাবি সবাই মনে করত যে তিনটি ইবাদতের পরে কারোর যদি মৃত্যু হয় তাহলে এটা খুশনসিবি মত, আল্লাহ তাআলা তাকে আসলে জান্নাত দেওয়ার জন্য এমনটি কাণ্ড ঘটায়। তিনটা ইবাদতের ভেতরে একটা ইবাদত যেটা চলে গেল রমাদানের রোজা। কেউ যদি 30 দিন রোজা রাখার পরে ইমাম বুখারীর মতো যদি ঈদের দিন মরে যায় তাহলে খুশনসিবি মরণ, একেবারে জান্নাতের সার্টিফিকেটওয়ালা মরণ, জান্নাতের সনদওয়ালা মৃত্যু এটা। কারণ আল্লাহর রাসূল কি বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যারা রোজা রাখলো তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ। রোজার মাস শেষ হয়েছে, গুনাহ সব মাফ হয়েছে, কাফনের ভিতরে ঢুকছে, আসলে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকছে। এটা একটা। আরেকটা ইবাদত হলো কারোর যদি উমরা নসিব হয়, কেউ যদি বাইতুল্লাহ চলে যায়, কাবা ঘর তওয়াফ করে, সাফা মারওয়ার সাই করে, এটা যদি কারোর সুযোগ হয়ে যায় তাইলে আল্লাহ যাকে তার ঘরে ডেকে নেওয়ার পরে, উমরা করার পরে যদি কাউকে নিয়ে যায় তাইলে বোঝা যায় যে আল্লাহ আল্লাহর প্রিয় বানায়া সিল লাগায় আল্লাহর কাছে ডান দেয় আর টান দিয়ে নিয়ে যায় যে আয় আমার কাছে চলে আয় সরাসরি। এখন আর একটা আমল হলো কারোর যদি আরাফার হাজিরা নসিব হয়ে যায়, ইয়াউমুল আরাফাতে, আরাফার মাঠে কেউ যদি চলে যায়, আল হাজ্জু আল আরাফা, কেউ যদি আরাফার মাঠে গেল তাহলে সে হাজি হয়ে গেল, তার জীবনের সব গুনাহ মাফ। রিওয়ায়াতে আছে আরাফার দিনে আরাফার উপর দিয়ে কেউ যদি সওয়ারিতে ঘুমন্ত অবস্থায়ও আরাফা অতিক্রম করে ইয়াউমুল আরাফাতে অতিক্রম করে চলে যায় তাইলে ওখানে আল্লাহর ক্ষমার দস্তরখানটা এত বিস্তৃত যে এই লোকের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। তাহলে একটা আরাফার হাজিরার কিরকম দাম, যে আরাফার কারণে সে হাজি হয়ে গেল, আরাফার কারণে তার জীবনের সব গুনাহ, বলেন সব গুনাহ মাফ হয়ে গেল। সব গুনাহ যার মাফ হইল তার কি দোজখ রইল না, সে জান্নাতি হয়ে গেল। এই রকম হজ্জে বাইতুল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করছেন 55 বার, শুধু হজ করছেন 55 বার। উমরা এগুলোর কোনো হিসাব নাই। হযরত ওমর 5 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আল্লাহর রাসূলের ওফাতের পরে ওনারা বেঁচে ছিলেনই বা কতদিন? মদিনার থেকে মক্কায় পায়ে হেঁটে যেতে হতো, তার ভেতরেও 5 বার হজ করছেন। বারবার গেছেন কেন? হযরত ওমর রে বলা হয়েছে হজের দাম বেশি না সদকার দাম বেশি, এত বারবার যাওয়ান লাগবো কেন? হযরত ওমর কয় কিসের সাথে কি মিল দেয়, কিসের সাথে কি, মানে আমাদের দেশে বলে না কি এর লগে কি পান্তা ভাতে কি, এরকম কোন ইবাদতের মিল কিসের সাথে দিতেছে? হজ্জে বাইতুল্লাহ যদি কারোর সুযোগ হয়ে যায় তাহলে তো শরীয়তে ইসলামের সবচেয়ে আজিমুস শান ইবাদত তার নসিব হয়ে গেল যে 5 বছরের 5 দিনের বদলায় তার 80 বছরের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে ওলি বানায় দিবে। এখন সর্বোচ্চ কঠিন ও ফজিলতপূর্ণ ইবাদত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির জীবনে 80 বারেরও বেশি হজ উমরা। তাও কিরকম হজ? হজ হলো ওনার হজ ছিল এরকম। আব্দুল্লাহ ইবনুল মুবারকের হজ কিরকম ছিল? তো উনি হজে যাওয়ার আগে ঘোষণা দিতেন, কারা কারা হজে যাবি? তো সবাই মিলা
রাজি হইতো, হজরত আপনার লগে হজে যাব। তো উনি সবার টাকা জমা নিতেন, নিয়ে সকলকে নিয়ে হজে যেতেন, ভালো ভালো খাওয়াইতেন, সুন্দরভাবে মাসাইল সহ হজ করাইতেন। করায় আইসা বাড়িতে আইনা আবার বলতেন, তুমি যে টাকা দিছিলা এটা খরচ হয় নাই, নাও তোমার টাকা ফেরত নাও। তো সবাই টাকা আবার ফেরত দিয়ে দিতেন। অর্থাৎ শুধু নিজের টাকায় হজ করতেন না, যারা আল্লাহর মেহমান তাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন। এই উনার 80 বছরের হজ উমরা, 80 বারেরও বেশি হজ উমরা, অথবা ইমামে আজম আবু হানিফার 55 বারের হজ, অথবা সারা জিন্দেগির ইলমি গবেষণা, মাযহাব দাঁড় করাইছেন, ইলমি খাদামাত সব যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহর রসুলের সোহবত উঠাইছে 1 সেকেন্ড, নবীজিরে দেখছে, নবীর সোহবত নিছে, কালেমা পড়ছে, মরে গেছে, আর কোনো সামান তার নাই, এইটুকুই আছে। এই রকম হজ উমরাওয়ালা তাবেঈ সব এক জায়গায় কইরাও মিজানের পালার একদিকে রাখলে, একজন সাহাবীর একটা সোহবতকে আর এক দিকে রাখলে, সাহাবীর সোহবতের ওজন আল্লাহর আদালতে বেশি হয়ে যাবে। আপনারা আমরা আর নবীর সোহবত তো আর পাইতাছি না, অথবা তাবেঈর সোহবত পাইতাছি না, তাবেঈকেও পাইতাছি না। যারা পাইতাছি তার সামনেও যদি বসি, তাহলে এই নেক সোহবতটার মূল্য সামনের জগতে আসা মানুষের, যারা এই নেককারকে পেল না, তাদের হাজার ইবাদতের চাইতে ওই যে যারা পূর্বের জমানার বুজুর্গদেরকে পেয়ে সোহবত উঠায়েছে, তার সোহবতের মূল্য সামনের জগতে আসা মানুষের 80 বছরের ইবাদত 90 বছরের ইবাদতের চাইতে অনেক বেশি দামি হয়ে যাবে। সে একটা ভালো সোহবত উঠাইছে। এই জমানায় মাহফিলগুলোতে আপনারা যাদেরকে পান, যে সকল মানুষগুলো আসে, আগামীর প্রজন্ম তাদের হয়তো পাবে না, তাদের ইবাদতের চাইতে আপনাদের সান্নিধ্যের মূল্য বেশি হবে, এটাই প্রমাণ করে। তাহলে এত বড় একটা নেকির কাম, এটার শুকরিয়া আছে না? শুকরিয়া কখন করবে? যখন সে এটার মূল্য বুঝবে তখন করবে। মানুষ চোখের কদর করে, চোখের কদর করে না, কানের কদর করে না, দাঁতের কদর করে না। একটা দাঁত যদি নড়াচড়া শুরু করে, তাহলে ডেন্টালিস্ট দেখাইতে দেখাইতে মরে যাবে স্যার, ঠিক না? এরকম অবস্থা না, যায় বয়ে থাকে। যদি কয় তুমি সপ্তাহে 2 দিন আসবা, এভাবে 3 মাস আইবা, তারপরে দাঁতের চিকিৎসা, এই এক দাঁতের নড়াচড়া ঠিক করার লেগা সপ্তাহে 3 দিন যাইব আর 2 মাস যাইব। একজনকে দেখি যে গুণা দিয়ে দাঁত বাঁধতে রাখছে। কি ব্যাপার, আপনি এরকম বাঁধতে রাখছেন? কয়েকদিন? অনেক দিন। আর কয়দিন রাখতে হইব? আরো কিছুদিন। কিছুদিন মানে 1-1 বছরও লাগতে পারে। এখন অবশ্য তার দাঁতে গুণাটা নাই, আগে গুণা দিয়ে বাঁধতে রাখছে, এখানে গুণা দিয়ে বান্ধা ছিল, ইদানিং আর গুণা টোনা নাই। আমার সাথে আসছে, আপনাকে মাহফিলেও আইছে, গুণা দিয়ে বান্ধা ছিল দাঁত অনেক দিন। কেন এতদিন গুণা দিয়ে বান্ধা রাখলো? কেন? দাঁতের পজিশন ঠিক করার জন্য, হাসা দিলে যেন সুন্দর দেখা যায়। তেতে এতদিন বান্ধা রাখতে পারছে। কখন বেঁধে রাখতে পেরেছে? যখন এই দাঁতের কদর সে বুঝেছে, তখন বান্ধা রাখতে পারছে। বারবার ডাক্তারের কাছে যেতে পেরেছে, বারবার রোগী হয়ে নিজেকে পেশ করতে পেরেছে। কখন? যখন এই নিয়ামতটার কদর বুঝতে পেরেছে। চোখের কদর বুঝছে, এই জন্য চক্ষু ডাক্তারের কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে সমস্যা হয় নাই। এই কারণেই যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করার কদরও বুঝে, ওদের 8 ঘন্টা 9 ঘন্টা মনবীর সামনে বসে থাকতে ওদের একটু কষ্টও হয় না, একটু কষ্টও তাদের হয় না, সামান্য কষ্ট হয় না, কারণ তারা এই নিয়ামতটার কদর বুঝে ফেলছে। এজন্য আগে তো নিয়ামতের কদর বুঝতে হবে না। আল্লাহ পাকের আমাদের দেহের ভিতরে যে নিয়ামতগুলো আছে, আমাদের দেহের ভিতরে কিছু নিয়ামত আছে,
এক একটা নিয়ামতের কিরকম দাম। আমাদের এক বুজুর্গ এক মসজিদে গেছেন, যা দেখে মসজিদের এরকম পিলারের সাথে হেলান দিয়ে একজন বয়ে বয়ে ঘুমাইতেছে। তো উনি যে জিজ্ঞেস করছেন, এই তুমি হেলান দিয়ে ঘুমাও কেন, সোজা শুয়ে পড়ো। তো উনি বলে কি, আমার জন্য শোয়ার সুযোগ নাই, 21 বছর হয়ে গেছে, মুঝে লেট কর সোনা নেই আতা। আমি 21 বছর ধরে এরকম বসে ঘুমাই, শুয়ে ঘুমাইতে পারি না। কত বছর? 21 বছর। আমিও 4 মাস শুয়ে ঘুমাইতে পারিনি। কয় মাস? 4 মাস এমন গেছে যে 4 মাসের ভেতরে লেট কর সোনা নেই আয়া, সোজা হয়ে শোয়ার সুযোগ হয় নাই 4 মাস। কারণ কি? কারণ হাতের স্টিক নড়বড়ে হয়ে গেছে, এখানে একটা রড লাগানো ছিল, এটা নড়বড়ে হয়ে গেছে। এখন শুইলে হাত রাখতে পারি না, ধরে রাখলে ব্যথা কম থাকে, শুয়ে থাকলে ব্যথা বেশি করে। তো বসে বসে 4 মাস লেট কর সোনা নেই আয়া, নিজের সোজা হয়ে শোয়ার সুযোগ হলো না। কয় মাস? 4 মাস। তো ওনারে বলতেছে, তুমি শুয়ে ঘুমাও না কেন? আমি শুয়ে ঘুমাই না, 21 বছর হয়ে গেছে, মুঝে লেট কর সোনা নেই আতা। কেন? তো ওই লোক বলতেছে, আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি 21 বছর আগে। কি নিয়ামত? আমার খাদ্য থলে যেটা আছে, পাকস্থলী, খাদ্য থলের মুখের ভেতরে যে টিউবটা আল্লাহ তাআলা কুদরতিভাবে লাগাইয়া দিচ্ছেন, যেই টিউবটা দিয়ে খাবার ভেতরে ঢুকে কিন্তু উল্টা পথে খাবার বের হয় না। যে পথে ঢুকলো সে পথে বের হয় না, পেছনের 2 পথে বের হয়। ঢুকে কিন্তু এক পথে মানুষের খাবার দাবার। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন এর বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখছো, খাও পান করো একটা দিয়া, কিন্তু বাইরে হয় 2টা দিয়া। আল্লাহর অনেক বড় নিয়ামত। তুমি যেহেতু পানি খাইলাও মুখ দিয়া, খানা খাইলাও মুখ দিয়া, কিন্তু পানি বের করলা সামনে দিয়া, আর খাবারের মলমূত্র বের করলা পিছন দিক দিয়ে, আল্লাহ বের করে দিল। এটা আল্লাহর নিয়ামত। যদি আল্লাহ খাওয়ার লাইন যেরকম একটা রাখছে, খালি বাইরে হওয়ার লাইন যদি একটা রাখতো, তাহলে এইরকম বইয়া ওয়াজ শুনতে পারত না। দুর্গন্ধ হয়তো একজনের গায়ের থেকে আরেকজন। আরে খালি হাওয়া বাইরে উঠে চলে যাও, একসাথে জামাতে বসে রয়েছে, একটু হাওয়া নির্গত হয়েছে, তো পাশের লোকজন উঠে চলে যাবে। তো হাওয়া বাইর হইলেই যদি চলে যায়, যদি পানি আর শক্ত জিনিস যদি একই পথ দিয়ে বের হইতো, তাহলে 24 ঘন্টা ওখান দিয়ে পায়খানা পথ দিয়ে নাপাক নির্গত হইতো। যে একজন আরেকজনের পাশে বসে খাবার এক দস্তরখানে খেতে পারতাম না, এক কাতারে নামাজ পড়তে পারতাম না, একসাথে বসতে পারতাম না। কত বড় নিয়ামত! এই তো খাবার যে টিউব দিয়ে ঢুকতেছে আর বাইর হইতেছে অন্য পথে, কিন্তু ওই লোক বলতেছে যে আমার এই খাদ্যথলির এই টিউবটা ছিঁড়া গেছে গা, এই টিউবটা ছিঁড়া গেছে। বলের ভেতরে যেরকম টিউব লাগানো আছে, বাতাস ভেতরে যায় কিন্তু উল্টা দিকে বের হয় না। ট্রাকের চাক্কার ভেতরে টিউব আছে, বাতাস ভেতরে ঢুকে ওই পথে বের হয় না। প্রয়োজনে টিউব টায়ার ছিঁড়া বাইর হয়ে যাইব, কিন্তু এই পথে বাইর হইতেছে না। এইরকম একটা টিউব মানুষের খাদ্য থলির মাথায়ও আছে। এ কারণে খাবার খাওয়ার পরে যদি পেছনের 2 পায়ে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে লটকায়ও দেওয়া হয়, তাও পেটের খাবার নাকমুখ দিয়ে বের হয়ে আসে না। এই লোক বলে 21 বছর আগে আমার এই টিউবটা ছিঁড়া গেছে, এটার চিকিৎসা নাই। শুধু এই টিউবটা ছিঁড়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের একটা নিয়ামত আমার হারায় গেছে। এখন আমার 21 বছর যাবত আমার শুয়া ঘুমানো হারাম হয়ে গেছে। জানি না যতদিন বেঁচে থাকবো তো আমার শুয়ে ঘুমানোর সুযোগ হয়তো আর হবে না, কারণ আমি খাবার খেয়ে শুইলে আমার পেটের জিনিস মুখ দিয়া নাক দিয়া বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। কয়টা নিয়ামত?
একটা নিয়ামত। এইরকম অগণিত অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। এই সব নাজ নিয়ামত একত্রিত করলেও একটা ইবাদতের সমান হবে না। আর অনেকগুলো ইবাদত একত্রিত করলেও সোহবতের নিয়ামতের সমান হবে না। যার সোহবতের নিয়ামত হাসিল হয়ে গেছে এটা সমান হবে না। একটা সুবহানাল্লাহর মূল্য এই সব দিয়া হবে না, এই সব নিয়ামত দিয়া হবে না। এই চোখ, কান, নাক এগুলো কিছুই নাই একজনের, কিন্তু তার মুখে আছে আল্লাহ 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 আল্লাহ। তো লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না। কত বড় নিয়ামতে আওয়াজটা, আল্লাহু আকবার কবীরা, কত বড় নিয়ামত। তাইলে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকতেও কিয়ামত সংগঠিত হবে না। তার মানে এইগুলোর দাম না, এইটার সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এটার দাম। আল্লাহ 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 এটার দাম। এটা এত বড় নিয়ামত যে সব নাজ নিয়ামতের চন্দ্র সূর্য আসমান জমিন আল্লাহ পাকের নাজ নিয়ামতেই সব তছনছ করে দিবেন আল্লাহ তাআলা যদি একটা নিয়ামত না থাকে, আল্লাহ 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 না থাকে। আর এই সব নিয়ামত একত্রিত করলো আল্লাহ আল্লাহ জিকিরের শুধু এই ইবাদত না, হজের ইবাদত, যাকাতের ইবাদত, সব ইবাদত একত্রিত করলে একটা দামি সোহবতের সমান হবে না। এ কারণে সোহবতে গেলে পরে দিল নরম হয়। কারণ সোহবতে গেলে পরে মানুষের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ হয়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। নেক সঙ্গ মানুষকে নেককার বানায়। নেককারদের সোহবতে যখন চলে যায় তো দিল নরম হয়ে যায়, দিলের ভেতরে তাকওয়া খাউফ ও খাশিয়াত এসে যায়। শক্ত দিলওয়ালা মানুষটার চোখে পানি এসে যায়। সারা বছর নামাজ পড়ে নাই, ঠিকমতো ইবাদত করে নাই, কিন্তু একজন আল্লাহওয়ালার সোহবতের আসর তার দিলের উপরে এমন ভাবে পড়েছে যে তার শক্ত হৃদয় নরম হয়ে গেছে, চোখের পানি তার বের হয়ে গেছে। এই যে কোনো সোহবতে গিয়ে তার এক ফোঁটা চোখের পানি বের হয়েছে। এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো? একটা ফোঁটা চোখের পানি হলে দোজকের আগুন নিভে যাবে। মানুষের চোখ দিয়ে দুই প্রকারের পানি বের হয়। এক প্রকারের পানি হলো পেরেশানির পানি, মানব চক্ষু দিয়ে বের হয়। আর এক প্রকারের পানি হলো খাউফ ও খাশিয়াতের পানি, মানব চক্ষু দিয়ে বের হয়, আল্লাহর ভয়ের পানি। যে কতরাতুদ দুমু, যেটা চোখের পানি খাশিয়াতুল্লাহর কারণে, যেটা গড়ায় পড়ে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। ফাফাজাত আইনাহু, যেটার আলোচনা আছে হাদিস, যে চোখের পানি দিয়ে তার চোখ ভরে গেছে, গড়ায় পড়ে গেছে, চক্ষু ভিজে গেছে পানির দ্বারা। কি হবে এই চোখের পানি? খালি চোখে পানি আসলে কি হবে? চোখে পানি আসলে লাভ হবে হলো যে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে। এটা নেক সান্নিধ্য ছাড়া আসে না। বাপ মরে গেলে অনেকে কান্দে, মা মরে গেলে অনেকে কান্দে, সন্তান মারা গেলে অনেকে কান্দে, সম্পদে আগুন ধরে গেলে অনেকে কান্দে, কিন্তু সোহবতে গেলে ফাফাজাত আইনাহু, আল্লাহর ভয়ে তার চোখে পানি আসে। সোহবতে গেলে এই যে চোখের পানি আসে, এটার দাম কত, মূল্য কত? এক ফোঁটা চোখের পানি হলে দোজখ নিভে যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, লম্বা সময় নেওয়ার এরাদা নাই, এই কথাটা খালি বুঝে যান। আব্দুল আজিজ মুহাদ্দিস